তো ফাইনালি রিলিজ পেয়ে গেল ভেনাম দ্য লাস্ট ডান্স। ওয়েট, স্পয়লার অ্যালার্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইটস টকিং। কথা বলছি ভেনম 3 নিয়ে, 42 টকিস। এটা ভেনমের লাস্ট মুভি। এখানে ইডি ও ভেনম এর স্টোরি কমপ্লিট হয়েছে। সামনে অবশ্যই নালকে নিয়ে গল্প আগাবে। বলতে গেলেই মুভি সেই রকম যেরকম এই ক্যারেক্টার থেকে আমরা এক্সপেক্ট করি। স্টোরি বলতে গেলে খুবই অল্প। আপনি যদি ভাবেন এই মুভিটা দেখে খুব ভালো স্টোরি, মজাদার লজিক, খুব ভালো প্লট লাইন আর মাসালাদার হবে, তাহলে সেই জিনিসটির জন্য এই মুভি তৈরি হয়নি। আপনি এখানে এনজয় করবেন ইডি ও ভেনমের কেমিস্ট্রি, তাদের বন্ডিং, তাদের ইমোশন, তাদের কথোপকথন ছিল এক কথায় অসাধারণ। কাহিনী বলতে মুভি শুরু হয় নালের ইন্ট্রো দিয়ে। কিভাবে তাকে ক্লিন্টারের জেলে বন্দি রাখা হয়েছে, যদিও এটি একটি প্ল্যানেটে। সব সিম্বোসিস নালের সৃষ্টি আর অত্যাচার নির্যাতন বাড়ার কারণে ওরাই ওদের ক্রিয়েটরকে বন্দি করেছে। আর এটা সারানোর জন্য একটা উপায়, সেটা হলো কোডেক্স। ওই কোডেক্সের খোঁজে নাল জেনোফেসদের ইউনিভার্সের বিভিন্ন প্ল্যানেটে পাঠায়। খুঁজতে খুঁজতে জেনোফেস এডির কাছেই চলে আসে। গেস হোয়াট? হ্যাঁ, ঠিকই ভেবেছেন, সেই কোডেক্স আছে ভেনমের কাছে। এখন এডি ও ভেনমকে মরতে হবে। অ্যাকশনের কথা বলতে গেলে মুভিতে অসাধারণ কিছু অ্যাকশন সিকোয়েন্স আছে। ভেনমের 3টি মুভির ভিতরে এটার অ্যাকশন এবং ভিএফএক্স খুব ভালো ছিল। এই মুভির শেষ দিকে ক্লাইম্যাক্সের একটা সিন আছে, 25 মিনিটের সিকোয়েন্সে যে অ্যাকশন ইমোশনাল ছিল তা লিটারেলি অসাধারণ বলতেই হবে। এবং শেষমেশ ভেনমের স্যাক্রিফাইস। বলতে গেলে নাল ক্যারেক্টারের স্ক্রিন টাইম খুবই অল্প ছিল, যা আশা করা হয়নি। অ্যাভেঞ্জার্সের মুভিতে যেরকম থ্যানোসের স্ক্রিন টাইম ছিল, এইখানে ওই রকমই নালের স্ক্রিন টাইম ছিল। পরিশেষে একটা কথাই বলতে চাই, আমার কাছে মুভি অ্যাভারেজ মনে হয়েছে। তবে আপনি যদি ডাই হার্ড ভেনম ফ্যান হয়ে থাকেন, তাহলে এই মুভিটি আপনার জন্য। জানাবেন আপনার মতামত, কেমন লেগেছে আপনার কাছে মুভি। অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং হলে যদি দেখে আসেন তাও জানাবেন। দেখা হচ্ছে নেক্সট টকিজে।